ঠিক আছে, তাহলে আজকের আমাদের পড়ার বিষয় কি? অ্যালকিন। তাহলে আজকে আমরা অ্যালকিন সম্পর্কে জানাচ্ছি, তোমরা যদি ভালো করে দেখো অ্যালকিন হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখো একটু, আমরা এটাকে টেকনিকে জানানোর চেষ্টা করব। অ্যালকিন খুবই সহজ, একদম সহজ। দেখো, অ্যালকিন। প্রথমে আমরা অ্যালকিন সম্পর্কে যদি বলতে চাই তাহলে আমাদেরকে বলতে হবে এটি হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এটা কি হাইড্রোকার্বন? তার মানে অবশ্যই কার্বনের শিকলে, কিসের শিকলে? কার্বন কার্বন কত বন্ধন আছে? হ্যাঁ, দ্বিবন্ধনও থাকতে পারে, ত্রিবন্ধনও থাকতে পারে অসম্পৃক্তর ক্ষেত্রে। কিন্তু যখনই আমরা এটাকে আবার শ্রেণী বিভাগ দেখেছিলাম, যদি নির্দিষ্ট করে বলি অ্যালকিন, অবশ্যই কার্বনের শিকলে অন্তত কয়টি? কার্বন কার্বন কত বন্ধন থাকবে? দ্বিবন্ধন থাকবে। আমরা একটু দেখাই, দেখো তো, এটা একটা কার্বন, এটা একটা কার্বন, এটা একটা কার্বন। তো এটা কিসের শিকল? তাহলে কার্বনের শিকল। এই কার্বনের শিকলে আমরা বলেছি অন্তত কয়টি কার্বন কার্বন কি থাকবে? দ্বিবন্ধন থাকবে। এই যে তাহলে আমরা দ্বিবন্ধন দিয়ে নিলাম, আর বাকিগুলোতে কি থাকবে? একক বন্ধন থাকবে। শেষ হয়ে গেল। তাহলে আমরা কি বলছি যে কার্বনের শিকলে অন্তত কতটি কার্বন কার্বন কত বন্ধন থাকবে? আর যতগুলো একক বন্ধন থাকুক সেটা আমার দেখার বিষয় না। যদি একটি মাত্র দ্বিবন্ধন থাকে তাহলে তাকে আর আমরা অ্যালকেন বলতে পারবো না। কি বলতে হবে? তাহলে তাকে আমরা অ্যালকিন বলবো। কি বলবো? অ্যালকিন বলবো। আর আমরা আগে থেকেই জানি কিভাবে বাকি হাতগুলোকে পূর্ণ করতে হয়। তো বাকি হাতগুলোকে কি দ্বারা পূর্ণ করতে হয়? হাইড্রোজেন দ্বারা পূর্ণ করতে হয়। এবার আমরা এই পাশ থেকে দেখি, তাহলে এই কার্বনের একটা হাত শুধু ব্যবহৃত হয়েছে, অব্যবহৃত রয়েছে কয়টি? তাহলে আমরা এখানে কয়টা হাইড্রোজেন দেব? তিনটা। এখানে কত দেব? কারণ কি, এই কার্বন এখানে একটা দ্বারা যুক্ত আছে, এখানে দুইটা দ্বারা যুক্ত আছে, তার মানে তিনটা ব্যবহৃত হয়েছে। চারটির মধ্যে যদি তিনটি হাত ব্যবহৃত হয়ে থাকে, বাকি থাকে একটি। এই জন্য আমরা এখানে কয়টি হাইড্রোজেন বসাতে পারবো? এবার দেখো এই কার্বন, তার কয়টি হাত ব্যবহার করেছে, বাকি থাকে কয়টা? দুইটা বসিয়ে দিলাম। তাহলে অবশ্যই এটি একটি কি? অ্যালকিন। এবার আমরা সংজ্ঞা দেই, তাহলে কি দেব? সংজ্ঞা দেব। তাহলে আমরা বলবো যে সকল জৈব যৌগে, যে সকল কি কিসের শিকলে? যে সকল জৈব যৌগের কার্বনের শিকলে অন্তত কতটি কার্বন কার্বন কি থাকে, তাকে কি বলে? অ্যালকিন। তুমি এটাকে এভাবে বলতে পারো যে সকল হাইড্রোকার্বনের কিসের শিকলে? কার্বন কার্বন অন্তত কতটি কি বন্ধন থাকে? দ্বিবন্ধন থাকে, তাকে কি বলে? অ্যালকিন বলে। আমরা জৈব যৌগ কেন বলতে পারবো? কারণ কার্বন ও হাইড্রোজেন যেটি রয়েছে এটি দ্বারা যে যৌগ গঠিত হয় সেটাকে আমরা জৈব যৌগ বলি। নয়তোবা এর থেকে যদি কোনো যৌগ উদ্ভূত হয় তাহলে সেটাকেও আমরা কি বলি? জৈব যৌগ বলি। অর্থাৎ কার্বন থাকলেই কি হয়? জৈব যৌগ হয়। বুঝছেন কি? এই জন্য আমরা ওভাবে সংজ্ঞা দিতে পারি। তাহলে যে সকল জৈব যৌগে, যে সকল কিসের কিসের শিকলে অন্তত কতটি তাকে অ্যালকিন বলে। এবারে অ্যালকিনের সাধারণ সংকেত। অ্যালকিনের কি সংকেত? সাধারণ সংকেত। অ্যালকিনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n। তাহলে CnH2n। অ্যালকিনের সাধারণ সংকেত কি? CnH2n। তাহলে আমরা অ্যালকিনের সাধারণ সংকেত থেকে তার সদস্য কি করতে পারবো? নির্ণয় করতে পারবো। এখন কথা হচ্ছে, আমি যদি n সমান 1 ধরি তাহলে প্রথম সদস্য পাওয়া যাওয়ার কথা না? কিন্তু তুমি যদি n সমান 1 ধরো তাহলে দেখো কার্বন পাবে কয়টা? একটা। যদি একটি কার্বন পাও তাহলে তার শিকল তো আর হলো না। পাশাপাশি সেখানে যে তুমি অন্তত একটি দ্বিবন্ধন দিবা, তাহলে কার সাথে দিবা? কার্বন কার্বন বলেছিলে না? তাহলে অন্তত কতটি কার্বন হতে হবে? দুইটি কার্বন। অন্তত কয়টি কার্বন হতে হবে? দুইটি কার্বন।
ঠিক আছে কি? তাহলে অ্যালকিনের ক্ষেত্রে প্রথম সদস্য নির্ণয় করতে গেলে যেহেতু আমার কার্বন কার্বন দ্বিবন্ধনের প্রয়োজন হয়, তার মানে আমাকে অবশ্যই ন্যূনতম কয়টি কার্বন নিতে হবে? তার মানে চাইলে আমি এন এর মান কত নিতে পারবো না, আমাকে নিতে হলে কত থেকে শুরু করতে হবে? 2 থেকে শুরু করতে হবে। ঠিক আছে কি? তার মানে পৃথিবীতে মিথিন নামে কোনো কি থাকবে না, যৌগ থাকবে না। মানে মিথিলিন মূলক থাকে, সেটি আলাদা। ঠিক আছে কি? তাহলে আমরা কি বলছি, এখানে আমরা কি করতে পারবো না, 1 কার্বন বিশিষ্ট অ্যালকিন পাবো না। কত কার্বন বিশিষ্ট পাবো? 2 কার্বন বিশিষ্ট পাবো। তাহলে আমি এন এর মান কত বসাবো? তাহলে এর মান যদি আমি 2 বসাই, দেখো তো তাহলে কত হবে? C2, তাহলে H2 গুণন 2 সমান হবে C2H4। এটি হচ্ছে অ্যালকিনের কততম সদস্য বা সরলতম সদস্য। ঠিক আছে কি? তাহলে এবার যদি আমি 3 কার্বন বিশিষ্ট নির্ণয় করতে চাই, কয় কার্বন? 3 কার্বন। তাহলে কত হবে আমার? C3 H2 গুণন 3, তাহলে C3 কত হবে? H6। ঠিক আছে? তার মানে কি, যত কার্বন হবে তার ডাবল হবে হাইড্রোজেন। তার ডাবল হবে কি? যত কার্বন হবে তার ডাবল হবে হাইড্রোজেন। তাহলে আমি যদি 5 কার্বন বিশিষ্ট বের করতে চাই, তাহলে আমার হাইড্রোজেনের মান হবে কত? ঠিক আছে কি? সবাই বুঝেছো? তাহলে সাধারণ সংকেত থেকে যে যৌগকে নির্ণয় করা যাবে, অর্থাৎ যে তার আণবিক সংকেত নির্ণয় করা যাবে, এটুকু ক্লিয়ার? কারো সমস্যা আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা এই আণবিক সংকেত নির্ণয় করার পর তার গাঠনিক সংকেত কি করব? নির্ণয় করব। আমরা কিভাবে তাকে গাঠনিক সংকেত আকারে লিখতে পারি? দেখো, আমি এটাকে আণবিক সংকেত বলছি। আর গাঠনিক সংকেত লেখার জন্য আমাকে কি করতে হবে? আমি আগেই বলেছি আমার পদ্ধতি অবলম্বন করো, খুব ইজি হবে। তোমাকে কার্বনের শিকল তৈরি করতে হবে। শিকল তৈরি করতে গেলে তুমি যদি 2 কার্বন আলা তৈরি করো, আগে 2টা কার্বন দিয়ে নাও। কয়টা কার্বন দিবা? এই যে আমি 1টা কার্বন দিলাম আর 1টা কার্বন দিলাম। তাহলে আমরা বলেছিলাম অন্তত একটি কি থাকবে? তাহলে এখানে বন্ধন দেওয়ার সুযোগই আছে একটা, তাহলে সেখানে আমরা কয়টা দেবো? 2 বন্ধন। আর বাকিগুলো কি দ্বারা পূর্ণ করব? এই কার্বনের 2টি হাত ব্যবহৃত হয়েছে, তার মানে কয়টা অবশিষ্ট আছে? কয়টি হাইড্রোজেন দেব? এখানে কয়টি দেব? তাহলে এখানে দেব 2টি। দেখো তো মিলছে কিনা, C2H4 হয়েছে কিনা? হয়েছে। তাহলে আমরা 3 কার্বনের এটা দেখাই এবার। তাহলে আমরা কয়টা কার্বন দেব? 1 2 3। তাহলে অন্তত একটি জায়গায় আমাকে কি করতে হবে? তাহলে তুমি এই 500 চাইলে দিতে পারো, এই 500 চাইলে দিতে পারো, কিন্তু যদি শেষে দাও দেখতে সুন্দর হয়। দেখতে কি হয়? মানুষ সৌন্দর্যের জন্য কত কি করে, আমরা না তো শেষেই দিলাম। কোথায় দিলাম? শেষেই দিলাম। তাহলে এই জায়গায় আমরা কি দেবো? দ্বিবন্ধন না একক বন্ধন? একটি জায়গায় আমরা দ্বিবন্ধন দিয়ে বাকিগুলোতে কি করে দেব? তাহলে এবার হাইড্রোজেন পূর্ণ করব। এখানে কয়টা বসবে? 3টা। এখানে এখানে 2টা। 3 কার্বন বিশিষ্ট কিন্তু আমাদের শেষ। এবার নাম ধরে রাখতে হবে না? তাছাড়া কিভাবে চিনবো? তার মানে এবার নামকরণ। কি করণ? আমরা বলেছিলাম যে শেষে যে অংশটুকু থাকে সে অংশ কি করতে হবে? অ্যালকিন। সেটা কি আছে? ইন আছে। কি আছে? ইন আছে। আর গ্রিক সংখ্যাসূচক যে নামটি আছে তা আমরা কি করে দেব? যুক্ত করে দেব। তাহলে বলো তো এখানে কয় কার্বন? 2 কার্বন যদি হয় তার গ্রিক সংখ্যাসূচক নাম কি? ইথ। তাহলে আমরা কি লিখলাম? ই। আর অ্যালকিনের শেষে কি আছে? তাহলে আমি এখানে কি যোগ করব? ইন। তাহলে এবার সন্ধি বিচ্ছেদ করো, কি হবে? অবশ্যই ইথিন। ঠিক আছে কি? তাহলে 3 কার্বন হলে তার নাম কি হয়? প্রোপ। কি হবে? প্রোপ। তার সাথে কি যোগ করব? তাহলে কি নাম হবে? হ্যাঁ, প্রোপিন। ঠিক আছে কি? তাহলে নামকরণের নিয়ম হচ্ছে, এই জন্য আমরা মূল জিনিস আগে পড়িয়ে দিয়ে এসেছি। অ্যালকেন যখন নামকরণ করিয়েছি পড়িয়ে দিয়েছি। মানে একটা জিনিস ছেড়ে, ওই যে কেমিস্ট্রিতে একটা কথা আছে, কেমিস্ট্রির কোনো অংশ বাদ রেখে আরেক অংশ কখনোই সম্পূর্ণ করা যায় না। ঠিক আছে কি? আপনি কোনো অংশ বাদ দিয়ে পড়বেন, এই অংশে শেষ করবেন, এটি সম্ভব নয়। শেষের অংশ বাদ দিয়ে প্রথম অংশ শেষ করবেন, এটি কখনো কি হবে না? সম্ভব হবে না। প্রথম অংশ আপনি পড়েছেন, শেষ অংশ পড়বেন না, এটিও কখনো কি হবে না? সম্ভব হবে না।
তাহলে আমরা যে গ্রিক সংখ্যাসূচক নাম দিয়েছিলাম তার সাথে শুধু কি যোগ করলাম, তাহলে আমরা অ্যালকিন সম্পর্কে পুরোটা একবার একটু দেখাই। ঠিক আছে কি? তাহলে আমরা এর জন্য প্রথমে কি বলেছি, সংজ্ঞা দিয়েছি। আমরা বলেছি যে সকল জৈব যৌগে কার্বনের শিকলে অন্তত একটি কার্বন কার্বন কি থাকে, তাকে কি বলে, অ্যালকিন বলে। অ্যালকিনের সাধারণ সংকেত কি? ঠিক আছে কি? আমরা এখন বলতে পারি না যেমন, তাহলে যেমন বলবো কি, তাহলে ইথিন বাংলায় লিখবো, ব্র্যাকেটে দেবো কি, এই যে এটা। ঠিক আছে কি? এইটা দেবেন, কিন্তু এটা দেবেন না, এটা দেবেন। আবার কমা দিয়ে কি করবেন, প্রোপিন, ব্র্যাকেটে কোনটা দেবেন, এইটা। ঠিক আছে কি? তারপরে বলবেন ইত্যাদি, কি বলবেন? তাহলে আমি আবার বলছি, ধরবো এবার, বলে বলা লাগবে না। আমরা যখন সংজ্ঞা বলি তখন তো যেমন দেই, কি দেই, যেমন দেই। তুমি যেমন দিয়ে 10 কার্বনটাও তো দিতে পারো, দেওয়া যেতে পারে না? ডেকিন, এটা কি সংকেত, ওটাই তো দিতে বললাম। ঠিক আছে কি? তুমি যদি এটা দাও তবু ভুল ধরতে পারবে না, কিন্তু এটাই দাও, একটু ভালো হবে দেখতে। সম্পূর্ণরূপে গাঠনিক সংকেত, সম্পূর্ণরূপে না, আংশিক রূপে দেখতে ভালো লাগারটা। ও চাচ্ছে আবার কি কার্বনকে এখন ইয়ে করে দেই, হাত দিয়ে বাড়িয়ে দেই, কি চাওয়া। হ্যাঁ, সময় সাপেক্ষ, দেখতে ভালো লাগে না, বুঝছেন কি? তাহলে আবার বলি, তাহলে আমি প্রথম থেকে বলছি কিভাবে দেবেন। প্রথমে হচ্ছে আমরা সংজ্ঞা দেব, যে সকল জৈব যৌগের কার্বনের শিকলে অন্তত একটি কার্বন কার্বন, তাদেরকে অ্যালকিনের সাধারণ সংকেত, যেমন কি, ইত্যাদি। ঠিক আছে কি? এখানে এক কার্বন বিশিষ্ট কোনো অ্যালকিন পাওয়া কি নয়, কারণ কার্বন কার্বন দ্বিবন্ধন দিতে হলে আরেকটি কার্বনের কি হয়, প্রয়োজন। বুঝছেন এ পর্যন্ত? পরে আমরা নামকরণের ক্ষেত্রে বলেছি, নামকরণ যখন করা হবে গ্রিক সংখ্যাসূচক যে শব্দটি রয়েছে তার শেষে, অ্যালকিনের শেষে যে ইন রয়েছে সেই ইনটা আমরা কি করে দেব, যুক্ত করব। এই জন্য আমরা বলেছি 2 কার্বন বিশিষ্ট যদি হয় তার গ্রিক সংখ্যাসূচক নাম হচ্ছে ইথ, আর অ্যালকিন থেকে এসেছে শেষের অংশ ইন, এর নাম হয়েছে কি, ইথিন। ঠিক তেমনই 3 কার্বন বিশিষ্ট হলে প্রোপ, তার সাথে কি যোগ করবো, নাম হবে কি, প্রোপেন। বাহ, ঠিক আছে কি? বলো সুবাইদ। কার্বনের শিকলে অন্তত একটি কার্বন কার্বন দ্বিবন্ধন বিদ্যমান থাকে, তাকে অ্যালকিন বলে। সাধারণ সংকেত CnH2n, যেমন প্রোপিন, ইথিন ইত্যাদি। ঠিক আছে কি? সবাই বুঝছেন? কোনো সমস্যা আছে? তাহলে একটু বইয়ে দেখান। আমি এবার একটু আপনাদেরকে বলছি 7 কার্বন বিশিষ্ট, কত কার্বন, 7 কার্বন বিশিষ্ট অ্যালকিন যেটি রয়েছে তার প্রথমে আণবিক সংকেত, পরে গাঠনিক সংকেত, পরে কি, নামকরণ। তাহলে 7 কার্বন বিশিষ্ট অ্যালকিনের আণবিক সংকেত নির্ণয় করে গাঠনিক সংকেত দাও, গাঠনিক সংকেত থেকে আবার কি করো, নামকরণ করো। যারা ইউটিউবে দেখবে তারাও এটা করতে পারো, কমেন্ট করলে আমরা দেখিয়ে দেবো।